নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। কুমিল্লা থেকে এখন যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আখলাকুস সাফা। সাফা, ভোট গ্রহণ তো শেষ, সারাদিন ভোট কেমন দেখলেন? সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি জানাবেন? ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এই মুহূর্তে ভোট গ্রহণের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরের যে অংশটি, সেই ধাপটি শুরু হচ্ছে। সেটি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের, এবং প্রতিটি ভোট কক্ষ যেগুলো, সেই ভোট কক্ষগুলোতে যে বুথগুলো ছিল, আপনি জানেন প্রতি একটি বুথের জন্য একটি করে ব্যালট বক্স, এবং এই ব্যালট বক্সগুলো ভোটের যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলো থেকে একে একে নিয়ে একটি কক্ষে এনে জড়ো করা হচ্ছে। এটি হচ্ছে এই যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রের সবচেয়ে বড় যে ক্লাসরুমটি। এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কালো রঙের যে কাপড় বিছিয়ে এখন এই ব্যালট পেপার যেগুলো আছে, অর্থাৎ ব্যালট বক্স যেগুলো, সেই ব্যালট বক্সগুলো খোলা হবে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 4:30 যখন বাজে, প্রিসাইডিং অফিসারের নির্দেশে প্রতিটি ভোট কক্ষের যে ব্যালট বক্সগুলো সেগুলো সিল করে দেওয়া হয় এবং সিল করে এই রুমটিতে নিয়ে আসা হয়। এবং এখন যে ভোট গণনার যে আনুষ্ঠানিকতা, যেই ফলাফলের জন্য অধীর আগ্রহে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকরা এখন কেন্দ্রের বাইরে অবস্থান করছেন, সেই গণনাটা এখন শুরু হবে। এবং যারা সকাল থেকে প্রতিটি ভোট কক্ষে যে প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা, তারা যে ভোট গ্রহণের যে সাক্ষ্য হয়েছেন, তারা এখন এই ভোট গণনারও সাক্ষী হবেন এবং তাদের সামনেই ভোট গণা হবে। প্রথমত গণভোটের যে গোলাপি রঙের যে ব্যালটগুলো, সেই ব্যালটগুলো আলাদা করা হবে এবং তারপর সাদা রঙের যে ব্যালট, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট, সেই ব্যালটগুলো আলাদা করা হবে। তারপর সেগুলো দুটো আলাদা আলাদা টিম সেই ব্যালটগুলো গণনা করবেন এবং সেই পুরো গণনা প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে প্রার্থীদের যারা এজেন্ট ছিলেন সকাল থেকে, তাদের সামনেই কিন্তু এই গণনা কার্যক্রমটা চলবে। এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার, তিনি যেটি বলছিলেন যে সবশেষ, অর্থাৎ ভোট গ্রহণের ভোট শেষ হওয়ার ঠিক 1 মিনিট আগে তিনি আমাকে যে তথ্যটি দিয়েছেন, সেটি হচ্ছে 50.6% তার এখানে ভোট কাস্টিং হয়েছে। এবং এটি হচ্ছে কুমিল্লার 14 গ্রাম যে উপজেলাটি, সেই 14 গ্রাম, যেটি কুমিল্লা 11 আসন বলা হয়, যেই 11 আসনের জন্য বিমান বাহিনীর একটি ডেডিকেটেড হেলিকপ্টার রাখা হয়েছিল, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এখান থেকে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, এমন যে ব্যবস্থাপনা। এবং এর আগের যে নির্বাচনগুলো, সেগুলোরও যে অভিজ্ঞতা, সেই সব অভিজ্ঞতা থেকে কুমিল্লা 11 আসন সবসময় ঝুঁকিপূর্ণ যে তালিকা, সেই তালিকায়, অর্থাৎ রেড জোন বলা হয় যেটিকে, কুমিল্লার যে 11টি আসন আছে, সেই 11টি আসনের মধ্যে এই যে 11 আসনটি, এই 11 আসনটি নিয়ে এই ধরনের এক ধরনের দুশ্চিন্তাও যেমন ছিল, এবং সেই জন্য কিন্তু প্রস্তুতিটাও আমরা গতকাল থেকেই দেখেছি। আমরা ভেতরের যে কেন্দ্রগুলো আছে, অর্থাৎ যেগুলো একটু দুর্গম, একটু সময় লাগে যেগুলোতে যেতে, অথবা যেগুলোতে যাওয়ার যে পথ, যে পথগুলো আসলে খুব সহজেই যাওয়া যায় না, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি, সেই কেন্দ্রগুলোতে গিয়েছিলাম। সবচেয়ে বেশি ভোট পড়েছে সকাল থেকে শুরু করে প্রথম যে 3 ঘন্টা, এই 3 ঘন্টায় প্রতিটি কেন্দ্রে, কুমিল্লার 11টি আসনের প্রতিটি কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পড়েছে ওই যে 3 ঘন্টা, ওই 3 ঘন্টায়। তারপর 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু স্লো গিয়েছে, তারপর আবারও কিন্তু বেড়েছে। এরপর দুপুর 3টার পর থেকে কিন্তু কেন্দ্রগুলোতে আমরা সবগুলো কেন্দ্রই বলতে গেলে দেখেছি অলমোস্ট ফাঁকা, এবং 1-2জন তারা এসে ভোট দিয়ে গেছেন। শাওন, চলছে ভোট গণনা। আমরা আশা করছি এই কেন্দ্রের ফলাফলটাও আমরা সবার আগে জানাতে পারবো। নিশ্চয়ই সেই প্রত্যাশাই করছি। সাফা, আপনার কাছ থেকে মোটামুটি 56% ভোট সেখানে পড়েছে, আপনি যেটা জানাচ্ছিলেন আমাদেরকে। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু কক্সবাজারের খবর জেনে নিতে চাই। সহকর্মী আরিফুর রহমান সবুজ যুক্ত হচ্ছেন। সবুজ, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ, এখন কেন্দ্রগুলোতে কি অবস্থা দেখছেন? ভোট গণনা কখন নাগাদ শুরু হতে পারে? শাওন, সেই প্রক্রিয়া মূলত শুরু হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক 4:30টার দিকেই বন্ধ করে দেয়া হয়। এর পরের যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ ভোট গণনার যে প্রক্রিয়া, সেই গণনার প্রক্রিয়াটি মূলত এখন এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি, চকরিয়ার ঈদমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে মূলত 5টি বুথ রয়েছে। সেই 5টি বুথের যেই ব্যালট বাক্স
বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো এখানে এক জায়গায় করা হয়েছে এবং এখানে যারা এই 5টি বুথের পোলিং এজেন্ট বা সহকারী প্রিসাইডিং যারা দায়িত্বরত ছিল সবাই এখানে এসেছেন এবং যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের যে এজেন্ট সেই এজেন্টরাও এখানে সবার সামনে এই বাক্সগুলো খোলা হবে এবং তার আগে মূলত এই যে 5টি বুথ রয়েছে এখানে প্রায় 3000-এর বেশি 3004 জন ভোটার রয়েছেন সেই ভোটার এই 5টি বুথে কতটি ভোট কাস্ট হয়েছে সেই হিসাবটি মূলত এই জায়গায় সহকারী প্রিজাইডিং অফিসার এবং যিনি প্রিজাইডিং এর দায়িত্বে আছেন সবাই মিলে সেই গণনাটি করছেন। আমি যতটুকু বুঝতে পারছি যে 2022টি ভোট অর্থাৎ 3004টি ভোটের মধ্যে 2022টি ভোট কাস্টিং হয়েছে এবং সেই হিসাবে বলা যায় যে প্রায় 60 থেকে 70% ভোট কাস্ট হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই এই এলাকার আমরা একই রকম চিত্র দেখেছি। সকালের দিকে প্রচুর পরিমাণে ভোট কাস্টিং হয়েছে, প্রত্যেকটিতে কোনোটিতে 60-70-80% পর্যন্ত ভোট কাস্ট হতে আমরা সবুজ যেটি শুনছিলাম 3004টি ভোটের মধ্যে মোটামুটি 2022টি ভোট পড়েছে 60 থেকে 70%। অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।